আরে সোফিয়া, নে এসে গেছে তোর প্রেমিক। কি রে আমার রাজা, শুনলাম তুই আমার জন্য অনেক ট্রাই করেছিস। চল আজ আমি তোকে ট্রাই করি। চল না। দাদা, দাদা বলে ডাকিস না আমাকে। তোর স্বামী বলেছে, পুলিশ বলেছে, আমি কারোর কথা বিশ্বাস করিনি। আমি কারোর কথা বিশ্বাস করিনি যে তুই পালিয়ে যেতে পারিস। পালিয়ে গিয়ে কি পেলি? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড তোকে দিয়ে ব্যবসা করাচ্ছে। আমাকে শুধু এটুকু বলে দে যে আমার ভাগনা কোথায়। হে ভগবান, আয়ুষের তো জ্বরটা বেড়েই চলেছে। এর বাবা কোথায় গেল? কত দেরি হয়ে গেল। আয়ুষের শরীর এত খারাপ, আর জানি না উনি কোথায়। কতবার ফোন করে বলছি আয়ুষের এত জ্বর, আর ডাক্তারের কাছে যাওয়ার বদলে বার যাওয়াটা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, আরে কেমন বাবা তুমি? আরে মায়ের ডিউটি শেষ কর, বরের ডিউটি শুরু কর। আমি অফিস থেকে মুড তৈরি করে এসেছি, আয় আমার কাছে আয়। আরে ছাড়ো। এত কিসের তেজ তোর? আমি তোর বর হই। দূরে যাও। পাগল হয়ে গেছো নাকি? আয়ুষ এত কষ্ট পাচ্ছে শরীর খারাপে, আর তোমার মনে এসব চলছে? ছি, দেখো না আয়ুষ কিরকম কষ্ট পাচ্ছে। একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো না, না হলে মোহনদাকে ফোন করতে হবে আমার। আমি মোহনদাকেই ফোন করি, ও সব ঠিক করে দেবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। মোহনদা, মোহনদা, মোহন দাদা নাকি তোর পীড়িতের লোক? আমি হলাম তোর স্বামী, আর স্বামী ঈশ্বর তুল্য হয়, বুঝেছিস? যা আমি বলবো তাই তুই করবি, বুঝলি? ছাড়ো, আমার খালি একটাই কাজ, আয়ুষকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আর কিচ্ছু না। হে ভগবান, আয়ুষের জ্বরটা আরো বাড়ছে। ফোন, তাড়াহুড়ে ফোনটাও আনিনি। এবারে হসপিটালে কি করে যাব? আরে কি হয়েছে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কোথায় যাবে তুমি বলো? আসলে বাচ্চাটার বড্ড জ্বর, হসপিটালেও যেতে হবে, ফোনটাও আনতে ভুলে গেছি। তো আমি আছি তো, হসপিটাল ছেড়ে দেব। এসো, দাও ওকে, আমাকে দাও সোনাটা। যা। আরে আরে আমার বাচ্চা! আয়ুষ, আয়ুষ, আয়ুষ! তোর নাম বুঝি আয়ুষ? খুব সুন্দর নাম। আজ থেকে তুই আমার সাথে থাকবি। চল চল, ভেতরে চল। কি দেখছিস? ভেতরে চল না। আমার বাচ্চা, চল। আমার বাচ্চাটা কোথায়? বাচ্চা আসবে, আমাকে ছাড়ো। বেশি কথা নয়, ভেতরে চল। এই, কাকে ধুচ্ছিস? আরে দাদা, একটা মেয়েকে ও বিয়ে করতে চায়, যেতেই চাইছে না। ভালো করে দে ওকে, ভালো করে। ও আয়ুষ, আয়ুষ, আয়ুষ আমার বাচ্চা, আয়ুষ, আয়ুষ! দেখ না, খুব কাঁদছে। ছেলেকে চাই দেব, কিন্তু যেরকম আমি বলবো সেরকম করতে হবে। আরে রাজিয়া, এ রাজিয়া! হ্যাঁ মা। আয় নে, এটা নিয়ে যা। আরে ও অসুস্থ, ও কিছু খায়নি। আরে বাবা, দাঁড়া না। আয়ুষ! আরে
আরে ওষুধপত্র খাবার খাইয়ে দিয়েছি, কেন চিন্তা করছিস? এখন থেকে ও আমার কাছে থাকবে। এবার ধান্দার কথা, কাজের কথা। দেখ ভাই, আমাদের ধান্দা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি। যত বেশি কাস্টমার তুই সামলাবি, ততক্ষণ দিনের বেলা তোর বাচ্চা তোর কাছে থাকবে। বুঝে গেছিস তো? হ্যাঁ, আমি কিছু বুঝতে চাই না, আর নাই কিছু করতে চাই। আমাকে শুধু আমার বাচ্চাকে দাও, নয়তো নয়তো আমি পুলিশের কাছে যাব। এই জায়গা থেকে শুরু করে চারপাশে 5 কিলোমিটার অবধি আমাদেরই রাত চলে। এখানে ভুল করে কোনো পুলিশও উড়ে আসে না, আর না অন্য কেউ। যারা পালানোর আর বেঁচে বেরোনোর চেষ্টা করে তাদের অবস্থা কি হয় বুঝেছিস তো বাইরে? আরে চুপ কর, তাহলে ওকে আশরাফ। বোঝাও না। আরে কত কথা বলিস তুই? হ্যাঁ, ও সব বোঝে, সব জানে। ও যদি এখান থেকে পালায় তাহলে ও নিজে পরে মরবে, ওর বাচ্চা আগে মরে যাবে। হ্যাঁ? রাজিয়া, ও রাজিয়া, হ্যাঁ রাজিয়া, হ্যাঁ মা। যা রেডি করে কে, যা। আর হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে তোর নাম সোফিয়া। ঠিক আছে? যা নিয়ে যা একে। নিয়তি কোথায়? কখন থেকে ওকে ফোন করছি, বলবি তুই নাকি? আমি কি জানি কোথায় গেছে? তোর বাড়িতে গেছিল বাচ্চাটাকে নিয়ে। নিয়তি আমাকে সবকিছু বলেছিল। নিয়তি বলেছিল তুই ওর সাথে কি ব্যবহারটাই না করিস। আর আয়ুষও অসুস্থ ছিল। তুই বল আমার বোন আর ভাগ্নের সাথে কি করেছিস? তুই বল, তুই আমার স্ত্রী আর বাচ্চার সাথে কি করেছিস? রাত্রির 12টার সময় তোর বাড়ি গেছিল। ভালোই হয়েছে আপনারা এসে গেছেন। স্যার, আমার বোনকে 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। আর শেষবার আমার বোন ফোন করে বলেছিল এ ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার ভাগ্নেও অসুস্থ স্যার। স্যার প্লিজ, প্লিজ একে জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন না আমার ভাগ্নে আর বোন কোথায়। স্যার আমি কিচ্ছু করিনি। আমার বউ বাচ্চাকে নিয়ে ওর বাড়িতে গেছিল। আমার বউ তো ফোনও বাড়িতে ফেলে গেছে। আর আপনি সেটা জিজ্ঞেস করবার দরকার মনে করেননি যে আপনার স্ত্রী আর অসুস্থ বাচ্চা কেমন আছে? স্যার এটাই জিজ্ঞেস করার কি আছে? ও তো নিজের ভাইয়ের বাড়িতে গেছিল। স্যার, স্যার নিশ্চয়ই এ কিছু করেছে স্যার। নিয়ে চলো একে। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। স্যার আমি কিচ্ছু করিনি। স্যার আমি কিচ্ছু করিনি। স্যার আমায় নিয়ে যাবেন না। স্যার আমি কিচ্ছু করিনি। স্যার আমায় নিয়ে যাবেন না প্লিজ। কে জানে, কে জানে আমার বোন কোথায় আছে। দেখো রাজু ভাই, মিনা বাজারে নতুন মাল এসছে, আর প্রত্যেকবারের মতো আপনার হাতেই ফিতেটা কাটানো হবে। এসো রাজু ভাই। এই সোফিয়া, রাজু ভাই আমাদের খুব স্পেশাল কাস্টমার। ওনার ভালো করে দেখাশোনা করবি, বুঝেছিস তো? বাচ্চার কথা মনে আছে তো? তাহলে রাজু ভাই, ইউ এনজয়। দেখুন, দেখুন আমি এরকম নয়। আমার সাথে জোর জবরদস্তি এসব হচ্ছে। এই লোকগুলো আমাকে কিডন্যাপ করে এনেছে। আমার বাচ্চাও জোর করে হোক বা মনের ইচ্ছেতে। অপদার্থ মেয়ে, ওই রাজু আমার সব থেকে বড় কাস্টমার ছিল, আর তুই ওকে মেরেছিস। এবার তোকে দাম দিতে হবে। দেখ এবার আমি তোর সাথে কি করি। না না, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আয়ুষকে কিছু করো না। আসলাম, বোমা দেখে। মা, মা আমার ভুল হয়ে গেছে। মা, মা, না আসলাম না, আমি এরকম করবো না। আর আসলাম, আসলাম আমাকে ক্ষমা করে দাও। আসলাম না, আসলাম না, না আমার বাচ্চাকে কিছু করো না। আসলাম, আমায় ক্ষমা করে দাও। আসলাম, আমার বাচ্চা, আম্মা ওকে কিছু করো না। আম্মা না, না মা, না না। ও, যাকে দিয়ে ব্যবসা করাই তার কোনো ক্ষতি আমরা করি না। এখন তোর ছেলে তোর চোখের সামনে কাঁদবে, কিন্তু তুই ওকে দুধ খাওয়াতে পারবি না। আর তখন
তখন তুই বুঝবি ক্ষতির কষ্টটা কি। আম্মা তুমি একজন মহিলা এরকম কি করে করতে পারো? আরে তুই শুনিসনি কখনো যে একটা মেয়েই আর একটা মেয়ের শত্রু হয়, তাই না? মায়ের থেকে বড় শত্রু তো কেউ হতেই পারে না। চলুন মা, হ্যাঁ চল। চলো। আম্মা, আসলাম, রাজিয়া, আরে কেউ তো শোনো, আমার আয়ুষের খিদে পেয়েছে, কেউ তো ওকে একটু দুধ খাইয়ে দাও। আম্মা, আম্মা ধন্যবাদ দুধটা আনার জন্য, ওকে একটু খাইয়ে দাও না। মা, আমারও তো খুব খিদে পেয়েছে। দুধ খাবি? নে। চলুন মা, চল। এই তো হেথায় কুঞ্জ ছায়া, স্বপ্ন মধুর মোহে, এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দুহে। স্বপ্ন মধুর মোহে। একজন মার কাছে নিজের সন্তানের থেকে বড় আর কিছুই হয় না। আর যখন সন্তান কোনো বিপদে পড়ে তখন সে সব সমস্যা নিজের ওপর নিয়ে নেয়, যাতে তার নয়নের মণি সবসময় তার সামনে হাসতে থাকে। এখন এটাকে ভাগ্যের খেলা বলবেন নাকি একটা ষড়যন্ত্র, যার ফাঁদে পড়ে নিয়তি নিজের 2 বছরের সন্তানকে নিয়ে ফেঁসে যায়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন প্রশ্নটা নিজের সন্তানের সুরক্ষার, তখন নিয়তি সব বিপদ নিজের উপর টেনে নিল। সামনের রাস্তাটা নিয়তির জন্য খুব একটা ভালো ছিল না। তাহলে নিয়তি কি নিজেকে এই শয়তানদের কাছে সমর্পণ করবে, নাকি সে অপেক্ষা করবে তার কাছে কোনো সাহায্য পৌঁছানোর জন্য? চলুন দেখি। স্যার, আপনি ডেকেছিলেন? নিয়তির ব্যাপারে কোনো খোঁজ পেলেন? ওকে কি পাওয়া গেছে? খোঁজ পাওয়া গেছে, নিয়তিরও খোঁজ পাওয়া গেছে, আর ওর বয়ফ্রেন্ডেরও খোঁজ পাওয়া গেছে। কি বাজে কথা বলছিস তুই? এটা কি করছো? স্যার, একে বলুন আমার বোনকে সম্মান দিয়ে কথা বলতে। না হলে নালে কি করবি তুই? যা করার পরে করবি। স্যার, আগে ওকে দেখান যে ওর বোন কি কাণ্ড করেছে। মোহনবাবু, আপনার বোনকে খোঁজ করবার জন্য আমরা এরিয়া সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। আমরা দিল্লির মহিলা সংস্থা থেকে এই ফটোগুলো পেয়েছি আপনার বোনের। এই দেখুন, ইনি আপনার বোনই তো? হ্যাঁ স্যার, ও নিয়তি, কিন্তু কিন্তু ওই লোকটাকে আমি চিনি না। এসব ছাড়, আমায় বল আমার বাচ্চা কোথায়? স্যার, আমি কি করে জানবো? আমি তো নিয়তির মিসিং রিপোর্ট লিখিয়েছিলাম। আর দিলীপ বাবু, যিনি আপনার বোনের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছেন বাচ্চা চুরি করার। স্যার, এ আপনি কি কথা বলছেন? একজন মা নিজের বাচ্চাকে কি করে চুরি করতে পারে? চুরি করেনি, মেরে ফেলেছে আমার বাচ্চাকে। কি? মদ খেয়ে খেয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। নিয়তি ওর বাচ্চার জন্য প্রাণ দিতে পারে, আর প্রাণ নিতেও পারে নিজের বয়ফ্রেন্ডের চক্করে। মোহন, কন্ট্রোল ইয়োরসেলফ। স্যার, আপনি তাড়াতাড়ি আমার বোনকে খুঁজুন। আপনার সব সন্দেহ দূর হয়ে যাবে। নিশ্চয়ই খুঁজবো, কিন্তু অ্যাজ এ ক্রিমিনাল। ক্রিমিনাল?
স্যার আমি নিয়তিকে খুব ভালো করে চিনি। স্যার ও নিজের বাচ্চার জন্য সব করতে পারে, সব কিছু। দেখ, বুঝেছিস তাহলে? মা, মা তুমি যা বলবে আমি তাই করব, যেভাবে করতে বলবে তাই করব। ব্যাস আমার বাচ্চাকে কোনো কষ্ট দিও না। দেখ, তুই যদি ভালো করে ঠান্ডা করিস তাহলে কেউ কোনো কষ্ট পাবে না, না তুই না তোর বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি আয়ুষকে দুধ খাইয়ে দিচ্ছি। এবার খুশি তো? ধন্যবাদ মা। দেখুন, আমায় এখানে কিডন্যাপ করে আনা হয়েছে, আমার বাচ্চা ওদের কাছে। আপনি আপনি প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। এই শোন, আমি টাকা দিয়েছি সাহায্য করবার জন্য নয়, সহবাস করার জন্য। আই এম সরি বাবু, আমার জন্য তোর বড্ড কষ্ট হয়েছে না? নিজের মাকে ক্ষমা করে দে। কিন্তু আজকের পর তোর মা তোকে কোনো কষ্ট পেতে দেবে না। ওরা যা বলবে তেমন করব, যার যার সাথে যেতে হয় যাব আমি, কিন্তু তোর গায়ে কোনো আঁচড় আসতে দেব না। আমি তোকে কথা দিচ্ছি। মনে পড়ছে এই রাখির কথা? দাদা, এই রাখিটাকে আমি কি করে ভুলে যাই বলো? আমার মনে আছে আমি বলেছিলাম যে ওই অন্য রাখিগুলো 2-3 দিনে খারাপ হয়ে যায়, সেই কারণে আমি আমার দাদার জন্য এই সোনার রাখিটা গড়িয়ে দিয়েছি। আর এটাও বলেছিলি দাদা এই রাখিটা সব সময় তোর সাথে থাকবে, সব সময় তোকে রক্ষা করবে। দাদা, এটা তুমি কি করছো? এখন থেকে এই রাখিটা সব সময় তোকে রক্ষা করবে আমার আশীর্বাদ হয়ে। তুই জানিস বাবু, এই সোনার রাখিটা তোর মামার। যদি সেদিন একবার দাদাকে আমি ফোন করে নিতাম তো আজ আমরা এখানে থাকতাম না। তুই জানিস মোহন দাদা না পৃথিবীর বেস্ট দাদা। দাদা আমার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। ম্যাম, আমার বোনকে লাস্টবার দিল্লি মিরট জাংশনে দেখা গেছিল, আরও একটা লোকের সাথে গাড়িতে উঠে মিরটের দিকে যাচ্ছিল। এই দেখুন, দিল্লি পুলিশ থেকে যে ইনফরমেশন পেয়েছি তার থেকে জানতে পারি এটা একটা টুরিস্ট কার্ড ছিল, আর যে লোকটা গাড়িটা ভাড়ায় নিয়েছিল তার সব কাগজই নকল। এর থেকে বেশি ইনফরমেশন আমি পাইনি। দেখুন, ও তো নিজের ইচ্ছায় ওই লোকটার সাথে গিয়েছে, কিন্তু আপনি বলছেন ওর সাথে কিছু খারাপ হয়েছে? না ম্যাম, ওর সাথে ওর বাচ্চাটা নেই, আর নিয়তি ওর বাচ্চাকে খুবই ভালোবাসে ম্যাম। আমি আমার বোনকে খুব ভালো করে চিনি, আর আপনি যেরকম ভাবছেন সেরকম নয়। আপনি প্লিজ আমাকে হেল্প করুন ম্যাম, প্লিজ আমার বোনকে খুঁজতে আমাকে হেল্প করুন ম্যাম, প্লিজ। দেখুন, ওর যদি কোনো অ্যাফেয়ার থাকে। আমার বোনের কোনো অ্যাফেয়ার নেই ম্যাম, আমি নিয়তিকে খুব ভালো করে চিনি। প্লিজ আমাকে হেল্প করুন ম্যাম, প্লিজ। ঠিক আছে, আপনার এফআইআরটা আমি লিখে নিলাম। আপনার বোনের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় আপনাকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।
যখন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না তখন মানুষ পরিস্থিতির সঙ্গে আপোষ করে নেয়, আর নিয়তিও বাধ্য হয়ে ঠিক তাই করল। নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য ও এমন একটা রাস্তা বেছে নিল যেটাকে সমাজের চোখে মোটেই ঠিক বলা যায় না। দেরি করে হলেও ওর সাহায্যের জন্য ওর কাছে ওর দাদা পৌঁছে গেছিল, কিন্তু নিয়তির ভাগ্য ওকে এমন একটা রাস্তায় নিয়ে এসেছিল যেখানে একদিকে কুয়ো, অন্যদিকে খাদ। এখন এটাই দেখার যে সম্পর্কের বাঁধন কি নিয়তিকে এই খাদ থেকে বাইরে টেনে আনতে পারবে না পারবে না। এটা কি করছিস তুই? ভিডিও বন্ধ কর, চল। আরে ভিডিও তুলতে দাও না সুন্দরী, এর জন্য বেশি টাকা দিয়ে দেবো। বেশি টাকা মানে আয়ুষের সাথে বেশি সময়। সত্যি বেশি টাকা দিবি? হ্যাঁ হ্যাঁ দেবো সুন্দরী। তো চল নে। একটা জমাটি পোজ তো দে, এভাবে মজা হচ্ছে না, চলে আয়। আমি তো দেখছি তুই খুব সাহসী, ভয় পাস না ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়? সম্মান তো কবে ধুলোয় মিশে গেছে, ভয় করে কি লাভ? তুই নে ভিডিও। ম্যাম, কোনো খোঁজ পেলেন আমার বোনের? দেখুন, আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করা হচ্ছে। যখনই আমরা খবর পাবো তখনই আপনাকে জানাবো। তুই কি জানিস, তুই কি কথা বলেছিস? দাদা একটা চা দেবেন তো। এখন থেকে এই রাখিটা সব সময় তোকে রক্ষা করবে আমার আশীর্বাদ হয়ে। তোকে একটা কথা বলতে আমি ভুলেই গেছি। একটা ভীষণ সাহসী মেয়ের সাথে দেখা হলো আমার মিনা বাজারে, ফাটাফাটি পোজ দেয়, একদম খোলামেলা। বস দেখ, লজ্জা করে না কোনো মেয়ের সম্মান নিয়ে এরকম করতে? চুপ করুন আঙ্কেল, আপনার বোন নাকি? আরে কারোর তো বোন হবে। ডিলিট কর এটা, ডিলিট কর, না হলে কি করবি তুই? না হলে তোকে বলছি কি করবো তোকে আমি। একদম না, মারামারি করবে না, যাও এখান থেকে, নাহলে গরম চা ঢেলে দেবো গায়ের উপর। বসুন দাদা। ছেড়ে দিলাম।
হাই হ্যালো না করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ চল না, আজ তো ডিসকাউন্ট অফারে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আয়। পরে আসিস। এই আসবি তো? সোফিয়া, আগামীকাল তোর সাথে দেখা করবই নিয়তি। আমি জানতে চাই তুই তোর দাদাকে, তোর স্বামীকে আর নিজের বাচ্চাকে এরকম ভাবে কেন ঠকালি। আচ্ছা শোনো, ওই মেয়েটাকে ঠিকঠাক। আরে ও তুফান মেল, কোথায় যাচ্ছ? আমি ওই মেয়েটাকে চাই। মেয়ে চাই? টাকা লাগবে তার জন্য। বল কাকে চাই? না, আমার ওই মেয়েটাকেই চাই যে এক্ষুনি ভেতরে গেল। কে? সোফিয়া? ওকে তুমি পাবে না, ও সারা রাতের জন্য বুক হয়ে গেছে। কাল এসে দেখো তোমার কপাল খুলে কিনা। ওর এখানে খুব ডিমান্ড। না প্লিজ চলে যাও দাদা, এখানে খুব বিপদ। মা সোফিয়া হেভি পপুলার হয়ে গেছে, হেভি ডিমান্ডে আছে তো। আরে সোফিয়া, নে এসে গেছে তোর প্রেমিক। কি রে আমার রাজা, শুনলাম তুই আমার জন্য অনেক ট্রাই করেছিস। চল আজ আমি তোকে ট্রাই করি। চল না। দাদা, দাদা বলে ডাকিস না আমাকে। তোর স্বামী বলেছে, পুলিশ বলেছে, আমি কারোর কথা বিশ্বাস করিনি। আমি কারোর কথা বিশ্বাস করিনি যে তুই পালিয়ে যেতে পারিস। পালিয়ে গিয়ে কি পেলি? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড তোকে দিয়ে ব্যবসা করাচ্ছে। আমাকে শুধু এটুকু বলে দে যে আমার ভাগনা কোথায়। আমার ভাগনার সাথে কি করেছিস বল। তুই আমাকে বল আমার ভাগনা কোথায়, না হলে তোর প্রাণ নিয়ে নেবো। এত নিয়ে নাও আমার প্রাণ, মেরে দাও আমায়। আরে দাদা, তুমি এরকম ভাবলেও কি করে যে আমি আয়ুষের সাথে এরকম কিছু করব? আমি ওর কোনো ক্ষতি করব? তাহলে কোথায় আয়ুষ? হ্যাঁ, তোর যে সিসিটিভি ফুটেজটা আমি দেখেছি না, সেখানে তুই লোকটার সাথে যাচ্ছিলিস। আয়ুষ তোর সাথে ছিল না। হ্যাঁ, কারণ ওরা সবাই আমার থেকে আয়ুষকে ছিনিয়ে নিয়েছে। সেদিন যখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, ওখানে হঠাৎ করে একটা গাড়ি এলো। প্রথমে ওরা আয়ুষকে নিয়ে আমায় গাড়িতে বসালো। সোনাটা যা। আয়ুষ, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি, কিন্তু কিছু হয়নি দাদা।
ওরা তো আমায় আয়ুষের সাথে দেখা করতেও দিত না। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে তুমি যা দেখেছো সব সত্যি ছিল। হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় গেছিলাম আসলামের সাথে, কিন্তু কেন? কারণ আসলাম আমাকে একটা ভিডিও দেখিয়েছিল মা আর আয়ুষের, আর ও বলেছিল আমি যদি একটু চেঁচামেচি করি বা কাউকে বলার চেষ্টা করি তো ওরা আয়ুষকে মেরে ফেলবে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না দাদা, কোনো রাস্তা ছিল না। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমি তোর ব্যাপারে এত নীচ কি করে ভাবতে পারি? সোফিয়া, দাদা দাদা তুমি এখানে বসে যাও। আরে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ মা। যাদব বাবু এসেছেন, অপেক্ষা করছেন। হ্যাঁ মা, বেশ 2 মিনিট। হ্যাঁ দাদা, আমি পুলিশকে নিয়ে আসছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব। না 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 দাদা না, তুমি এরকম কিচ্ছু করো না। এরা সবাই মিলেমিশে আছে। ওই যে যাদব এসছে না বাইরে, ও সিনিয়র ইন্সপেক্টর। তোমার আমার আয়ুষের সবার প্রাণ এখন বিপদে। আর ওই গুন্ডা দেখেছো, ওদের সবার কাছে এক বন্দুক আছে দাদা। এদের জন্য কারোর প্রাণ নেওয়া কোনো বড় ব্যাপার না। এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা তো আছে। তুই একদম হাল ছাড়িস না বোন, তোকে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব, ভরসা রাখ। চলো। বাস বাস, আর একটু অপেক্ষা করুন, আসছে আসছে। এই নে, এসে গেছে। সোফিয়া, যাদব বাবুকে ভিআইপি রুমে নিয়ে যাও। যাও। কি প্রেমিক ভাইয়া, পছন্দ হয়েছে তো সার্ভিস? এইসব এরা কি করে করতে দেয়? এই সব টাকার খেলা দাদা। আমি এসব সহ্য করেছি কারণ মা যাতে খুশি থাকে, আমাকে আমার বাচ্চার সাথে বেশি সময় কাটাতে দেয়। আয়ুষ তোর সাথেই থাকে? হ্যাঁ দাদা, ও আমার সাথেই থাকে, এই রুমে। এটাকে লুকিয়ে রাখবি। আমি এখান থেকে পালানোর প্ল্যান করছি, কন্ট্যাক্টে থাকবো। কিন্তু দাদা একটা কথা তুমি বোঝো, বাইরের সাহায্য ছাড়া আমরা এখান থেকে পালাতে পারবো না। সাহায্য পেয়ে যাব, ভরসা রাখ আমার উপর। আহা, আরে ভাগ্য খুলে গেল এই কোটার। আপনি আবার এসেছেন রাজু ভাই। আর নতুন মেয়েদের নখরা তো আপনি জানেনই। তবে একটা কথা বলছি, যখন প্রথম কোনো মেয়ে আসে তখন আপনিই শুধু পান তাকে। আচ্ছা বাবা, এবার তো রাগটা কমান, ক্ষমা করে দিন আমায়। আচ্ছা, আপনি যা বলবেন তাই পাবেন। হে ভগবান, আয়ুষে তো ভীষণ জ্বর। এবার খুশি তো? মা, আয়ুষের ভীষণ জ্বর। কালকে কি ওর ঠান্ডা লেগে গেছিল?
এই মেয়েটাকেই আমার চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাবেন, পাবেন না কেন? সোফিয়া যা। মা আজ আমার ছুটি আর আয়ুষের খুব জ্বর। আমি কি ফিরে যাব? আরে না না, ফিরে যাবেন কেন? 2 মিনিট রাজু ভাই। শোন, একে আমায় দে। দেখ, এটাই সুযোগ রাজু ভাইকে খুশি করার, ওর থেকে টাকা হাঁটানোর। যা, খুশি করে দে। না কিন্তু মা, আয়ুষ আমাকে ছেড়ে কি করে থাকতে পারবে? মা যা বলছি শুনিসনি নাকি? যা যা যা। ও ও ও ও ও আসলাম। ও ও ও লে লে লে। প্লিজ আমায় যেতে দিন। আয়ুষ বড্ড জোরে ভুগছে, খুব কষ্ট পাচ্ছে। এখনই তো মজা হবে। ও ওখানে কাঁদবে আর তুমি এখানে ফুর্তি করবে, বুঝেছো? না ছাড়ুন। ওই দিনের প্রতিশোধ। দেখুন, আপনি যত ইচ্ছা মেরে নিন আমায়, কিন্তু আমাকে আয়ুষের কাছে যেতে দিন। মারবো আর যেতেও দেব না। আরে তুই যদি এত কাঁদিস তাহলে তোর মা কি করে কাজ করবে? আরে চুপ কর রে বাবা, চুপ। নিয়তি, আয়ুষকে নিয়ে তৈরি থাকিস, পুলিশ ওখানে রেড করতে আসছে। মা চুপ! তোরা ভাই বোন মিলে চালাকি করছিস, আমার আড়ালে পালানোর প্ল্যান করছিস। ডিআইজি কে ফোন কর, রেড আটকাতে হবে। করছি আমি। বিদেশিরা বাচ্চাদের খুব ভালোবাসে। এখন তুই দুবাইয়ের শেখের গোলাম হবি আর বাজারে উঠবি। ভোগ এবার। আয়ু আহ 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 আয়ুষ আয়ুষ মারবি আমায়? হ্যাঁ? আমার সাথে যা তুমি করেছো কিন্তু আয়ুষের কোনো ক্ষতি হতে দেবো না। আমি বেঁচে থাকতে তুই তোর ছেলেকে পাবি না, আমাকে মারবি? ধরো এদেরকে, ভেতরে দেখো আর কেউ আছে কিনা। সবাইকে ধরো। এই ছাড়। আসলাম, তুই রেড ক্যান্সেল করাসনি? আমি ডিআইজি কে ফোন করেছিলাম তো। তাহলে সব পুলিশ অফিসারই কিন্তু খারাপ নয়, ওই যাদবের মতো। যেই মেয়েগুলোকে আপনার বাঁচানো উচিত ছিল তাদের ওপরই অত্যাচার করছেন। নিয়ে চলো এনাকে। এই ছাড় আমায়। আয়ুষ আয়ুষ, তুমি ঠিক তোমার মামার মতন হবে। হ্যাঁ, মেয়েদের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতেও পিছপা হয় না। আমরা আমাদের আয়ুষকে একদম তোর মতো তৈরি করব। নিয়তি এই সমস্ত সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারল কেবলমাত্র ওই রাখিটার জন্য, যা মঙ্গলসূত্র থেকেও বেশি শক্তিশালী। মোহন ঠিক সময় বুদ্ধির পরিচয় দেয় আর নিয়তির অপরাধীদের জেলে পাঠাতে সফল হয়। আইনকে নিজের পকেটে রাখতে চাওয়া ওই আম্মার মতো ধূর্ত লোকেরা অনেক সময় এটা ভুলে যায় যে তারা আইনের হাত থেকে হয়তো কিছুদিনের জন্য বেঁচে থাকতে পারে, কিন্তু আইনের চোখকে বেশি দিন ফাঁকি দেওয়া যায় না। আজ আম্মা আর তার ছেলেরা
জেলের হাওয়া খাচ্ছে। বন্ধুরা, আমাদের সমাজে নিয়তির মতো অনেক মহিলা রয়েছেন যারা এরকম শয়তানদের ফাঁদে পড়ে দেহ ব্যবসায় নামতে বাধ্য হন। প্রয়োজন হলো মোহনের মতো ভাইদের, যারা তাদের এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো বিপদ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।